সুপ্রভাত আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে রবিবার, তো আজকে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রোদ ঝলমলে। তো রোদ দেখে না মনটা খুব আনন্দ হয়ে গেলো আর ফুর্তি হয়ে গেলো যে জামা কাপড় যতগুলো আছে কিন্তু আজকে কেচে নেব। তো আজকে ছুটির দিন রবিবার, তো এদিকে মেয়ের স্কুল নেই, কিন্তু আরও সংসারে কিন্তু সেদিনটা অনেক বাড়তি কাজ থাকে জানো তো। আর সেই জন্যই এখন জামা কাপড়গুলো সব সার্ফে ভিজিয়ে রাখছি, পরে এগুলোকে কেচে নেব। তো পরিষ্কার এই বৃষ্টির সময় যদি পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ থাকে না, মনে একটা বেশ আনন্দ থাকে জানো তো। আনন্দ ভাব থাকে যে সংসারের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি এবং গুছিয়ে করে নিতে পারবো। আমি না একদমই বাড়িঘর অপরিষ্কার অগোছালো রাখতে পারি না, তাই বছরে অন্তত দুবার এভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো চলো, সব জামা কাপড় এখন ভিজিয়ে দিয়ে আমি এখন আমার ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো ছুটির দিন বললাম না, তো মেয়ের স্কুল নেই, কোনো তাড়া নেই। তো আস্তে আস্তে করে কি বলবো, আরও যে সংসারে বাড়তি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর আমার তো একটা মেনিয়া হয়ে গেছে যে যেদিন একটু ফাঁকা পাই বা কাজের চাপ সেদিন কম থাকে, তো সেদিনেই দেখুন একটা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ি। আর আমি কখনো অগোছালো বা পরিষ্কার ঘর একদমই পছন্দ করতে পারি না জানো তো। তো শরীরের কষ্ট হোক যে হোক, কিন্তু আমাকে ঘরগুলো পরিষ্কার করে নিতে হবে, যেহেতু একলা সংসার, যে ঘর দুয়ার তো পরিষ্কার করার আমাকেই করতে হবে। তো তার জন্য দেখো আমি কি করেছি। তো এইটা আছে না, পড়ার রুমটাতে সেই ডিমান্ড খাট আছে না, বক্স খাট, তো সেই খাটের নিচে আমি ঢুকে গেছি। তো বুঝতে পারছো যে কীরকম করে আমি ঘর দুয়ার পরিষ্কার করি। আমার একটা মেনিয়া হয়ে গেছে। একটুখানি কোথাও ধুলো বলো বালি বলো, আমি না একটুখানি দেখতে পারি না। সব সময় যেন পরিষ্কার চকচক থাকে ঘর বাড়ি। তো নিট অ্যান্ড ক্লিন আমার এটা পছন্দ। তো এরকম যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো লাগে। তো অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য যতক্ষণ না নিজের কাজ নিজের হাতে না করি তাহলে মনেও একটু শান্তি পাই না। তো দেখতে পেলে খাটের ভেতরে ঢুকে, আর ঝাড়ুটা তো ছোটো আর হাত পাবে না, সেই জন্য আমি খাটের ভেতরে ঢুকে গেলাম। আর খাটের এই যে ইটগুলো দিয়েছি বড় বড়, আমি বলে দিয়েছি হাজব্যান্ডকে যে বক্স খাটে তুমি ইটগুলো বড় দাও যেন একজন মানুষ ভেতরে ঢুকতে পারে। তো বলে তুমি খাটে ঢুকবে নাকি খাটের ভেতরে? তো বলে আমি ছাড়া কে ঢুকবে, আমি ঢুকে পরিষ্কার করব। তো নিচে তো ওগুলো তো কী বলো তো ঝুল হয়ে থাকে, ওগুলো তো আর ঝাড়ু দিয়ে তো আর হাত পাই না ভেতরে খাটের ভেতরে না ঢুকে ভালো করে পরিষ্কার করাও যায় না, কিন্তু অনেক ঝুলটুল হয়ে যায়। আমি কিন্তু এরকম বছরে দুবার অন্তত এইভাবে পরিষ্কার করে নিই। আর না হলে কি বলো তো, ওই বছরে যখন একবার পরিষ্কার করব না, তখন এত পরিমাণে ঝুলটুল হয়ে যায়, তখন পরিষ্কার করতে না অনেক টাইম লেগে যায়। তো মাঝে মধ্যে যদি এরকম করে পরিষ্কার করি তাহলে কি বলো তো, ডিপ ক্লিন করারও অত প্রয়োজন হবে না, আর অত শরীরে অত পরিশ্রম করে কিন্তু করতে হবে না। অল্প পরিশ্রমের মধ্যে কাজটা জলদি হয়ে যাবে। তো এদিকে পরিষ্কার করে নিয়েছে ঘরটাকে সুন্দর করে। এখন বিছানার চাদরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। ওটা ডাইনিং রুমের বিছানার চাদর, খাটটা ছিল সেটাই, ছোটো খাটটাই করলাম। আর কিন্তু পড়ার রুমটা আর আমার বেডরুমটা সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এদিকে দেখো, কোথাও একটুখানি নোংরা একেবারেই আমি পছন্দ করি না, দেখতে পারি না। আমার ঘর দুয়ার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই রকম আমার এটা একটা মেনিয়া হয়ে গেছে জানো তো। তো একটু ওখানে পরিষ্কার কারো আবার কাজ আমার আবার পছন্দ হয় না। তো এইরকম নিজের কাজ আছে নিজের হাতেই করে করব, তো পরিষ্কার পরিচ্ছন্ন করব এইরকম। তো এইদিকে এখন এই যে গাছগুলো জল টল দেওয়া হয় বলে একটুখানি বালি টালি পড়ে যায়, তো এই জন্য সপ্তাহে অন্তত একবার করে আমি এই টাইপ গাছগুলো সরিয়ে ভালো করে লাতা দিয়ে মুছে পরিষ্কার করে নিই। আর আমার মেয়েও হয়েছে সেই রকম আমার মতোই জানো তো।
তো ও যেন একটুখানি কিছু নোংরা দেখলে বলে মা এখানে একটু নোংরা, মা এখানে তো আমার মতো হয়ে গেছে, মানে যাকে বলে ছুঁচি বাই, তো এইরকম। তো অনেকগুলো জামা কাপড় ছিল, তো সবগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর বর্ষার সময় তো তাড়াতাড়ি শুকানোর জন্যই কিন্তু এরকম মেশিনে করে দিয়ে কাচি, জানো তো। তো অনেকগুলোই ছিল বলে মা মেয়ে দুজনে মিলে এখন মিলে দিয়েছি জামা কাপড়গুলো। আর টিফিনে বলতে ওই ব্রেড ছিল, সেটাকে বাটার দিয়ে ভেজেছি। আর আগের দিনে ঘুগনি ছিল, সেটাকে পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে আর মা মেয়ে টিফিনটা খেয়ে নিয়েছি। আর একটুখানি হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে আজকে রবিবার বলেই। তো মেয়েকে বললাম যে চিকেন খাবে, বলে হ্যাঁ তুমি যেমন রান্না করো তো সেইভাবেই করো। তো ওইভাবে রান্না করছি, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে তারপরে চিকেনটা রান্না করব। আর একটা তোমাদের সাথে না একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। তো পুদিনা পাতাটাকে দেখো, তার সাথে কিন্তু আমার ধনে পাতা ছিল না, তো পুদিনা পাতাটাই ছিল। তো সেই জন্য পুদিনা পাতাটা দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা, একটু আদা, হাফ ইঞ্চি, তারপরে টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তারপরে এইদিকে দেখো এখন এই পেস্টের মধ্যে কি কি দিয়েছি, লবণ দিলাম, বিট লবণ, তারপরে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিব একটুখানি এই যে লেবু, তারপরে চিনি, লবণ স্বাদ মতো, আর শেষে দেবো একটুখানি চাট মশলা। ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি আর কিন্তু গরম করব না, গরম করলে যে পুদিনা পাতার যে একটা সেন্ট বা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবেই কাঁচাটাই খাবো। কিন্তু খুবই সুন্দর হয়েছিল পুদিনা পাতার চাটনি, আমি এই প্রথম বানালাম, তো খুবই ভালো লাগছে। তো আমি করেছিলাম আর হাজব্যান্ড তো একাই অর্ধেকটা খেয়ে নিয়েছে। তো মেয়েকে পরে বললাম যে কেমন লাগছে, বলে দারুণ লাগছে তো পুদিনা পাতা চাটনি, আমলে প্রথম করেছি তো তাই। তো এইদিকে দুপুরে আজকে কী কী রান্না হয়েছে তো এক ঝলক দেখিয়ে নিই। আর রান্না তো আমি তোমাদের সাথে মানে পুরোটাই রেসিপি শেয়ার করিনি, অল্প অল্প করেই শেয়ার করেছি। তো এই যে চিকেন করেছি, আর লাল শাক ভাজা বাদাম দিয়ে করেছি, আর যে করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর ওই যে পুদিনা পাতার চাটনি, আর হাঁড়িটাতে ভাত আছে, আর পাঁপড় তো থাকবেই মেয়ের জন্য, পাঁপড় না হলে ওর ভাত খাওয়াই হয় না সেদিনে এমন। তো আজকে অনেকগুলোই পাঁপড় ভেজেছি, আমরা সবাই খাবো বলে। তো এইগুলো আছে দুপুরের রান্না বান্না। তো আমি কেমন করে আমার সংসারে কাজগুলো করি তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমার মতো হয়তো অনেকের মত আলাদা হতে পারে, তার কাজকর্ম, তার হচ্ছে মতামত সব কিছু হয়তো আলাদা হতে পারে। যে আমার মতো যে হবে সবার সেরকম বলছি না। তো আমি যেমনভাবে আমার সংসারের কাজগুলো করি প্রয়োজন মতো, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা পুরানো আছো আমার ভিডিওটা দেখো কন্টিনিউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো, তো রান্নাবান্না সেরে হাজব্যান্ডকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে না বলে রাখছি, তো সিএম আসবে, তো বোলপুরে সিএম আসবে, তার জন্য হাজব্যান্ডের কিন্তু ডিউটি আছে 27, 28, 29, এই 3 দিনে আমাকে সবসময় তাড়া দিচ্ছে, বলে সকাল সকাল রান্না করে দাও, 12টার মধ্যে আমার খেয়ে নেবো, কেননা যখন হুট করে ডিউটি হতে পারে। তো ওই জন্য রান্না করেছি, তো ওকে কিন্তু খেতে দিয়েছি, ওর খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার কিন্তু জামাটা চেঞ্জ করে আমার গপু সোনাদেরকে সেবাটা দিয়ে দুপুরে, আর এই যে জামা কাপড়গুলো আজকে খুব ভালো রোদ বেরিয়েছিল বলে সব কিন্তু শুকিয়ে গেছে তাড়াতাড়ি, তো সেগুলো এখনও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মেয়ের যে রবিবার থাকলে তো ড্রয়িং থাকে, তো তার জন্য এখন ড্রয়িংয়ে যাবে। এখন ওই 4:30 মতো বেজে গেছে। তো হাজব্যান্ড আছে বলে এখনও পর্যন্ত ডিউটির খবর নেই বলে আমি বললাম তাহলে তুমি ছেড়ে দিয়ে আসো, তাহলে আমি যদি পরে সন্ধেবেলা যদি যেতে পারি তাহলে যাব। বলে ঠিক আছে। তো ওই জন্য পাঠিয়ে দিলাম মেয়েকে গাড়িয়ে করে, নাহলে আমার সঙ্গে গেলে তো সেই হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা, তারপরে টোটো পাবো। তো তারপরে কি করেছে মেয়ে জানো, ড্রয়িং স্কুলে গিয়ে তারপরে আবার ওর নিজে যে শ্যাম্পু যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আবার ওর বাবার সঙ্গে গিয়ে একটুখানি মানে গ্রসারি শপিং স্টোরে গিয়ে এগুলো সব কিনে নিয়ে চলে এসেছে। তো আমিও জানি না এগুলো নিয়ে এসেছে বলে, হঠাৎ ব্যাগ খুলে দেখাই, বলে দেখো মা আমি এগুলো কিনে নিয়ে এসেছি। আমি বলি তুই তা অনেকটা পাকা গৃহিণী হয়ে গেছিস, তো আমার মতোই তুই আমাকে না জানিয়ে তোর শ্যাম্পু টেম্পু কী লাগবে সব নিয়ে নিয়েছি বাবার সঙ্গে গিয়ে। তো খুবই ভালো লাগছে যে নিজের জিনিস যেগুলো প্রয়োজন জিনিস যেগুলো যে নিজে আসতে পারেছে সেটাই ভালো, তাই না। তো প্রচণ্ড গরম ছিল, হাজব্যান্ড বলছে যে ভাত খাবো, তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আবার একটা সুন্দর নতুন রেসিপি হচ্ছে হাতে মাখা মুসুরির ডাল কেমন করে বানাই, তো সেটাই বানাচ্ছি।
ডাল নিয়েছি। তারপরে দেখো তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে লবণ তেল দিয়ে এবারে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। একবারে সেদ্ধ হয়ে গেল মানে এটা চটজলদিও হয়ে যাবে, আর আমাকে ডবল করে ফোড়ন দিতে হবে না এরকম। তো খুবই ভালো লাগলো, চটজলদি হয়ে গেল। তো ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে মেয়ের জন্য ওই যে গোলা রুটি বানাচ্ছি। মেয়ে তো আবার ভাত খাবে না, তার জন্য মা মেয়ে দুজনে গোলা রুটিটাই খেয়ে নেব, ডাল দিয়ে, আর দুধ আছে আর মিষ্টি আছে আর এগুলো। আর এই তো আজকে বিকেলবেলা কী হয়েছে জানো, মেয়ে ড্রয়িং স্কুলে গেল, সেখান থেকে একবার শ্যাম্পু টেম্পু বাজার করে নিয়ে আসলো। তারপর আবার গিয়েছিল, দেখো এই জামা কাপড় ভেজানোর গামলা, ব্রাশ, জামা কাপড় ঘষার সেগুলো নিয়ে চলে আসলো বাবার সঙ্গে। আজকে বিকেলে সারা বিকেলটাই শপিং করতেই ওর আজকে সারাদিন কেটে গেল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।